নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। এটা কী শাক বলুন তো? এটা হলো সর্ষে শাক। এই যে সর্ষে শাকটা ভালোভাবে কেটে বেছে নেব। বেছে নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এবার এটা ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। এবার পরিমাণ মতন নুন দিয়েছি। নুন দিয়ে বেশ খানিকক্ষণ এটা রেখে দেবো। তারপর একেবারে এটা চটকে চটকে জলটা ফেলে দেবো। দিয়ে দেখুন, যখন জলটা এরকম সবুজ মতন বেরিয়ে যাবে তখন জানবেন এটা আপনাদের হয়ে গেছে। এবার ছেঁকে নেওয়ার পর কড়ার মধ্যে ঘি দিয়েছি। তারপর একটু পরিমাণ মতন আমি সাদা জিরে, যেটা সেই জিরেটা দিয়েছি। দেওয়ার পর একেবারে দিয়ে দিলাম সর্ষে শাকটা, তার সঙ্গে পরিমাণ মতন চিনি দিয়েছি। নুন তো দেওয়াই আছে। তারপর ভাজা ভাজা করে নিয়ে এদিকে পরিমাণ মতন ময়দা নিয়েছি, আর নুন আর একটু ময়ামের জন্য তেল দিয়েছি। জোয়ান দিয়েছি 2 চামচ, টক দই, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ যেই ভাজা ভাজা মতন শাকটা ছিল সেটাও দিয়ে দিলাম ময়দার মধ্যে। এবার ভালো করে এটা মাখতে হবে। যত ভালো মাখা হবে তত এটা নরম হবে। মাখা হয়ে গেলে এবার আমি লেচি করে নিয়েছি। এবার অল্প করে তেল দিয়ে ভালোভাবে বেলে নেব। আপনারা এটা যেমন শেপ দিতে চান সেইভাবেই বেলতে পারেন। আমি এটা গোল করে বেলে নেব। এই যে শীতের দিনে সর্ষে শাকের পরোটা যদি আপনারা বানান না, একবার বানালে বাড়ির সবাই বলবে যে আরও আরেকদিন বানানোর জন্য। তারপর এবার ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার সুন্দর করে প্রথম একটু ভালো করে এপাশ ওপাশ করে যখন ভাজা হয়ে যাবে তখন একটু সাদা তেল ছড়িয়ে ভালোভাবে আমি এটা ভেজে নেব, একদম লাল লাল করে। যখন দেখবেন এরকম মুচমুচে হয়ে গেছে তখন জানবেন আপনার পরোটাটা একেবারে রেডি হয়ে গেছে। সমস্ত পরোটাগুলোই এইভাবে ভেজে নিয়েছি। দিয়ে এবার সার্ভ করব। এটা আমি সস দিয়ে সার্ভ করেছি। এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আর এটা আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন আর বানিয়ে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন একবার হলেও বলে যাবেন। আর এটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আপনারা ফলো দিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভালো মন্দ খান। নমস্কার।